হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি চাকদহ চৌমাথার একদম কাছাকাছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের চাকদহ চৌমাথার ওভারপাসের কাজের আপডেট দেবো। আর তোমরা হয়তো অনেকেই জানো যে বেশ কিছুদিন আগেই কিন্তু চাকদহ চৌমাথার ওভারপাসের এক সাইডের একটা লেন কিন্তু চালু করে দিয়েছে। তো চালু হওয়ার পরে কেমন কন্ডিশন আছে, এছাড়াও তার পাশের লেনে কত দূর কি কাজে গিয়েছে না গিয়েছে সেটা দেখাবো তোমাদের একদম বিস্তারিতভাবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা একটু ছোটোই হচ্ছে, তেমন কিছু বেশি দেখানোর নেই এর জন্য। আর এই যে আমার বাদিকের সাইডে র্যাম্প রোডের সাইডে লক্ষ্য করো, এদিকে দেখছি কাজ অনেকটা এগিয়ে গেছে। দেখছি মানে বেশ ভালোই জোর কদমে কাজ করে দিয়েছে। এই নিচের দিকটাই মাঝে বন্ধ ছিল এই দিকটার কাজ। তার কারণ হচ্ছে নিচের দিকে, আমার বাদিকের সাইডে নিচের দিকে দুটো ইলেকট্রিকের পোল ছিল, সেই দুটো পোল সরানো হচ্ছিল না। এই জন্য পেছনের দিকে র্যাম্প রোডের কাজ পিছিয়ে ছিল, তো সরিয়ে দিয়েছে। এখন বেশ ভালোই জোর কদমে কাজ এগিয়ে দিয়েছে। আর আমি যে লেন দিয়ে যাচ্ছি, এই লেনের তেমন আর কোনো কাজ হয়নি দেখছি, আগে যেমন ছিল তেমনই আছে। আমার বাদিকের সাইডে কিছুটা ক্যাশওয়ালের কংক্রিটের ঢালাই করা বাকি আছে, কিন্তু পাশের লেনে দুপাশেই কংক্রিটের ঢালাই করা হয়ে গেছে ক্যাশওয়ালের জন্য। তো চলে এলাম র্যাম্প রোডের এদিকের সাইডে। এদিকে দেখছি 4 নম্বর লেয়ারের পিচের পাথর ঢালা হয়েছে। এছাড়াও বাদিকের সাইডে ক্যাশওয়ালের ব্লক বসানো হয়ে গেছে। তো এই ওভারপাসের যা কাজ দেখছি, এখন বেশি কাজ নেই আর। এই যে এদিকে আরও একটা লেয়ারের পিচ পড়বে, তারপরে কিন্তু আমার বাদিকের সাইডে এই যে ক্যাশওয়ালের কংক্রিটের ঢালাই করে দেবে। আর পেছনের দিকে এক সাইডের এক লাইনের ক্যাশওয়ালের কংক্রিটের ঢালাই করার কাজ বাকি আছে। ওটা হয়ে গেলে কিন্তু চালু করে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে পাশের লেনটা। এমন আর কোনো কাজ বাকি নেই। এই যে এখানে আবার দেখছি ক্যাশওয়ালের কাজ করা হচ্ছে, লোহার সব স্ট্রাকচার বাঁধা হচ্ছে, এর উপরে কংক্রিটের ঢালাই করে দেবে। তো মনে হচ্ছে আর সপ্তাহখানেক লাগবে পাশের লেনটা চালু হতে। এখন দেখা যাক কত জোর কদমে কাজ করে এনারা। তো নেমে পড়লাম এখন ওভারপাসের রাস্তা ছেড়ে। কত তাড়াতাড়ি ওভারপাসটা পার করে ফেললাম। যদিও আমি ভিডিও করছিলাম, যদি ভিডিও না করতাম তাহলে আরও গতিতে আমি পার হয়ে যেতে পারতাম কম সময়ের মধ্যে। তো এখান থেকে আবার 4 লেন রাস্তা শুরু হয়ে গেল। এখান প্রায় একটা লেন দিয়ে আপ ডাউন হচ্ছে, কারণ এই পাশে একটা লেনই চালু আছে ওভারপাসের। এখান থেকে আবার ডাইভারশন নিতে হবে বাদিকে, নিয়ে বাদিকের রাস্তায় উঠে পড়বো। তো এই যে বাদিকের রাস্তায় উঠে পড়লাম। এখান থেকে আর কোনো ডাইভারশন নেই, আবার আছে বিরোহী মোড়ের আগে থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তেমন কিছু দেখানোর ছিল না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো ভাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।